خلق الإنسان علمه البيان. وقال الله تبارك وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই একটু মহব্বতের সাথে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. উলুমুল কোরআন মাদ্রাসা ও ইকরা মহিলা মাদ্রাসা হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান উপলক্ষে 14তম ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত থাকবেন প্রধান বক্তা হিসেবে হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ ফিরোজী দামাত বারাকাতুহুল আলিয়া। আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন মাওলানা হাসিবুল্লাহ বিন সাঈদ এবং আমার পূর্বে যিনি আলোচনা করতেছিলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তার খুলুসিয়তের সাথে তার সন্তুষ্টির জন্য কবুল করুক বলে আমিন। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ছাত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেবের, যিনি অক্লান্ত পরিশ্রম করে আলোচনার এই দ্বীনি মাহওয়াল তৈরি করার পিছনে অক্লান্ত পরিশ্রম করেছেন এবং মাহফিলের আয়োজন করেছেন। আল্লাহ তাআলা তার ন্যাক উদ্দেশ্য পূরণ করুন এবং জাযায়ে খায়ের দান করুন, সবাই বলে আমিন। আপনারা শুনতে পাচ্ছেন চতুর্দিকে আজান হচ্ছে, বেশি সময় নেই ইশারের নামাজের, অল্প সময়ের জন্য বসেছি। কিছু গুরুত্বপূর্ণ দ্বীনি কথা যেন আল্লাহ তাআলা আমার মাধ্যমে বলার, শ্রোতামণ্ডলী যে যেখানে আছেন, প্যান্ডেলে যারা আছেন, যেহেতু বাইরে মাইক লাগানো হয়েছে, মাইকের আওতাভুক্ত যত ভাই বোন শুনছেন, যাদের কর্ণকুহরে আওয়াজ পৌঁছে যাচ্ছে, সকলকে নিয়ে প্রথমেই আল্লাহ পাকের পবিত্র দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মহান রব্বে কারীম আমাদেরকে দুনিয়ার অজস্র ব্যস্ততা থেকে মুক্ত হয়ে তার একমাত্র কেবলমাত্র পবিত্র মহাগ্রন্থ, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআনে কারীমের আলোচনার জন্য কবুল করেছেন। এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীতে
যত মানুষ সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টির সূচনা যেটা ছিল বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতির সূচনা করেছেন। এবং বাবা আদমকে সৃষ্টির পরে মানব জাতি যে সর্বশ্রেষ্ঠ, আল্লাহ রাব্বুল আলামিন সেটা মাখলুকাতের সকলের সামনে কিয়ামত পর্যন্ত সকল উম্মতের সামনে, সকল জাতির সামনে মানুষ তাদের নিজের পরিচয় ধরে রাখবে, মনে রাখবে, এজন্য মর্যাদা দান করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে ফেরেশতাকুলকে উপস্থিত করে সিজদার সম্মান দিলেন। তার পূর্বে রব্বে কারীম ফেরেশতাদেরকে প্রশ্ন করেছিলেন যে তোমরা আমার সামনে যে বস্তুগুলো আছে এই বস্তুগুলোর নাম কি বলতে পারবে? ফেরেশতারা সারেন্ডার করেছে আল্লাহর কাছে, আত্মসমর্পণ করে জানিয়েছে, আল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। প্রভু হে, তুমি যতটুকু জানিয়েছো এতটুকু ব্যতি রেখে, এতটুকু ছাড়া একটা শব্দ বলার মতো যোগ্যতা আমাদের নেই। সমস্ত জ্ঞান ভান্ডার তোমার কাছে পুঞ্জীভূত, তুমি সবকিছুর মহা জ্ঞানী, আমরা এগুলোর নাম জানি না। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখিয়েছিলেন, সকল বস্তুর নাম শিখিয়েছিলেন, সকল কিছুর জ্ঞান দান করেছিলেন। এবং তখন আল্লাহ তাআলা বাবা আদমকে ডেকে বললেন, ইয়া আদম আম্বি, হে আদম তুমি এগুলোর বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। ফেরেশতারা যেগুলোর উত্তর দিতে পারলো না, ফেরেশতাদের সামনেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্রেষ্ঠত্ব মণ্ডিত করে জিজ্ঞাসা করলেন, তুমি বলে দাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ কর্তৃক জ্ঞান নিরিখে সব কিছু উত্তর দিয়ে দিলেন, নাম জানিয়ে দিলেন, বলে দিলেন। তো এখান থেকে কোরআনে এটা সূরাতুল বাকারাতে অত্যন্ত চমৎকারভাবে বর্ণিত হয়েছে। এখান থেকে এটা স্পষ্ট যে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ মানুষকে যে বানিয়েছেন, সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে বানিয়েছেন, তার শ্রেষ্ঠত্বের একটা মাপকাঠি আছে, তা হচ্ছে ইলম, ইলমুল কোরআন, ইলমে ওয়াহী। আপনাদের সমীপে সূরাতুর রহমান থেকে প্রথম কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যেও অত্যন্ত চমৎকারভাবে স্পষ্ট করেছেন, তামাম সৃষ্টিকুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ। আর এই মানুষের শ্রেষ্ঠত্ব তখনই, মানুষ তাদের মানুষ পরিচয়ে তখনই পরিচয় লাভ করবে যখন তার মধ্যে উলুমুল কোরআন অর্থাৎ ইলমে ওয়াহী, কোরআনের জ্ঞান তার হৃদয়ের মধ্যে থাকবে, অন্তস্থ থাকবে। সে মর্মে রব্বে কারীম ইরশাদ করেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান মহাদয়াময় সত্তা আল্লাহ রাব্বুল আলামিন, তিনি রহমান, তার দয়ার সবচেয়ে, এই পৃথিবীতে তার দয়ার, তিনি যে রহমান, তার দয়ার সবচেয়ে বড় বহির প্রকাশ হচ্ছে আল্লামাল কোরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআন মানুষকে দিয়েছেন। এটা হচ্ছে রহমানের, তার দয়ার যত বহির প্রকাশ আছে তার সর্বশ্রেষ্ঠ মহা দয়া হচ্ছে কোরআনের শিক্ষা। এই যে প্রতিনিয়ত সূর্য আমাদেরকে আলো দেয়, চন্দ্র আমাদেরকে আলো দেয়, বাতাস আমাদের উপকার সাধিত হয়, অক্সিজেন যেটা ছাড়া আমরা বেঁচে থাকা সম্ভব নয়, এবং গাছপালা, তরুলতা, নদী নালা, তামাম পৃথিবীতে মানুষের জন্য সব কিছু ইনভেস্ট। এই যা কিছু আছে এই সমস্ত কিছু রহমানের রহমত, রহমানের নিয়ামত,
আল্লাহ রাব্বুল আলামিন রহমান এজন্যই দিয়েছেন যে নাফরমান, কাফের, বেঈমান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যার বিশ্বাস নেই তাকে আল্লাহ তাআলা খাওয়াচ্ছেন। রহমানের তাফসীর খুলে দেখেন, মুফাসসিরুল কিরাম লিখেছেন আল্লাহ রহমান এজন্য নাফরমানকেও পানি পান করান। আল্লাহ রহমান এজন্য নাফরমানের উপরও বৃষ্টি বর্ষিত হয়। আল্লাহ রহমান এজন্য তাম পৃথিবীতে ইমানদার গয়র ইমানদার সকলেই সূর্যের আলো পাচ্ছে, চন্দ্রের আলো পাচ্ছে, অক্সিজেন গ্রহণ করতে পারছে। তো যত রহমত আছে রহমানের, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ রহমত হচ্ছে উলুমুল কোরআন। বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, সূরাতুর রহমানের এই আয়াত থেকে সুস্পষ্ট আরো একটা বিষয় হচ্ছে আর রহমান আল্লামাল কোরআন, কোরআন শিক্ষার এই আয়াতের পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খলাকাল ইনসান, তিনি মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। এই আলোচনার দ্বারা, এই আয়াতের আলোচনার দ্বারা এটা স্পষ্ট যে যে মানুষের মধ্যে উলুমুল কোরআন নাই, যে মানুষের মধ্যে কোরআনের ইলম নাই, সেই মনুষ্যত্বের কাতারে থাকতে পারবে না। স্ট্রাকচারে, অবকাঠামে সে মানুষ হলেও প্রকৃতার্থে তার নাম মানুষ বলে বিবেচিত হবে না। সেজন্য এই সূরাতুত তিনে আরো সংক্ষিপ্ত সূরা, দুইটা আয়াতের মধ্যে আরো আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি সবচেয়ে সুন্দর করে বানিয়েছি মানুষ। আল্লাহ বলেন এই মানুষই আবার সর্বনিকৃষ্ট হয়ে যাবে। কোরআনের অন্যত্র আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, যে মানুষ সর্বশ্রেষ্ঠ এই মানুষ আবার চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। কেমন কথা হলো, চতুষ্পদ যন্ত্রের চাইতেও এই মানুষ আবার নিকৃষ্ট। এটা তখন যখন মানুষের মধ্যে উলুমুল কোরআন থাকবে না, ইলমে ওয়াহী মানুষের মধ্যে যখন শূন্য হবে, ও মানুষটা স্ট্রাকচারে মানুষ হলেও সে গরু থেকে, শূকর আর কুকুর থেকেও নিকৃষ্ট, যার মধ্যে উলুমুল কোরআন বলতে নাই। এজন্য আল্লাহ তাআলা এই আয়াতে মানুষের শ্রেষ্ঠত্বের মাপকাঠি স্পষ্ট করেছেন। আল্লামাল কোরআন খলাকাল ইনসান, মানুষের কাতারে নিজেকে দাঁড় করাতে হলে, লিস্টেড করাতে হলে তার মধ্যে ইলমে ওয়াহী থাকতে হবে। আমার ভাইরা, সময় তো কম। এই মানুষকে আল্লাহ তাআলা দুই শ্রেণীতে বিভক্ত করেছেন। একটা হচ্ছে মেল পারসন, দ্বিতীয় শ্রেণী হচ্ছে ফিমেল পারসন। পুরুষ মানুষ, পুরুষ আর নারী দুই ভাগে বিভক্ত। প্রিয় হাজিরিন, এই মাহফিলের আয়োজক যিনি, আপনারা জানেন এটা মাদ্রাসার একটি মাহফিল, যে মাদ্রাসাতে এই কোরআনের ইলম শিক্ষা প্রদান করা হয়, যে মাদ্রাসাতে ইলমে ওয়াহী। আপনারা এটা ভাবার সুযোগ নাই যে আমি মাদ্রাসার একজন, এই মাদ্রাসার নিরিখে যেহেতু মাহফিল, এই মাদ্রাসার প্রশংসা করছি, বিষয়টা এমন নয়। বিষয়টা হচ্ছে তাম পৃথিবীতে যত ইলমে ওয়াহীর মারকাজ আছে, এই উলুমুল কোরআনের শিক্ষা প্রদান করা হয়, সেগুলোই হচ্ছে মানুষকে প্রকৃত রূপে ফিরিয়ে দেওয়ার, শ্রেষ্ঠত্ব বজায় রাখার, শ্রেষ্ঠত্ব ধরে রাখার, সর্বশ্রেষ্ঠ মানুষ যে তার কাতারে ঠিক রাখার জন্য এই মারকাজ, যেখানে উলুমুল কোরআন শিক্ষা দেওয়া হয়। বলতেছিলাম দুই প্রকারে বিভক্ত, পুরুষ আর নারী। পুরুষ মানুষ যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন, যেহেতু এটা মহিলা মাদ্রাসা, প্রসঙ্গত আলোচনা কিছু করতেই হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরাতু নিসার মধ্যে একটা সূরাই দিয়েছেন আল্লাহ তাআলা, যে সূরার নাম হচ্ছে সূরাতুন নিসা। নিসা মানে মহিলা। সূরাতুর রিজাল নামে কোরআনে 114 সূরার মধ্যে একটাও নাই, পুরুষের নামে সূরা নাই। কিন্তু সূরাতুন নিসা একটা কমপ্লিট সূরা আছে। এই সূরাতে আল্লাহ তাআলা বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, দুই শ্রেণীর মানুষের মধ্যে যারা পুরুষ, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। পুরুষ নারীর উপর শ্রেষ্ঠত্ব মণ্ডিত। এটা যিনি সৃষ্টি করেছেন তিনি সৃষ্টিগতভাবেই পুরুষকে নারীর উপরে প্রাধান্য দিয়ে বানিয়েছেন। আমার প্রিয় মা বোনদেরকে
আমার সম্মানিত মা বোনদেরকে এটা বুঝতে হবে, এটা মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবেই পুরুষদেরকে শ্রেষ্ঠ, আমাদের উপরে মর্যাদাবান করে সৃষ্টি করেছেন। সমান অধিকার দাবি করার কোনো সুযোগ নাই। বরঞ্চ হাদিসের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন যে মহিলারা, নারীরা জান্নাতে যাওয়া অত্যন্ত সহজ। এক হাদিসে মাত্র 4টি ফর্মুলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নারীরা মাত্র 4টা কাজ যদি করতে পারে তাহলে তাদের জান্নাতের সমস্ত দরওয়াজা উন্মুক্ত করে দেওয়া হবে, যেই দরওয়াজা দিয়ে ইচ্ছা সেখান দিয়ে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। নারীদের এই 4 ফর্মুলা বলেই যেহেতু আযান শুরু হয়ে গেছে আমি শেষ করে দিব ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা সাল্লাতিল মারআতু খামসান সাল্লাত খামসাহা। 1 নাম্বার, মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। সামাত শাহরাহা, রমাদানের রোজা রাখবে, ফরজ রোজা রাখবে। 2 নাম্বার, ফরজ রোজা রাখবে। 3 নাম্বার, আতাআত বা'লাহা ওয়া ফি riwayatin আতাআত যাওজাহা, তার স্বামীর আনুগত্য করবে। 4 নাম্বার হচ্ছে হাফিজাত ফারজাহা, নিজেকে হেফাজত করবে, লজ্জাস্থান হেফাজত করবে। তাদখুলুল জান্নাহ। এই 4টা কাজ মহিলারা যদি করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন বলে সুবহানাল্লাহ। আমরা যদি একটু পর্যবেক্ষণ করে দেখি সমাজের পরিস্থিতি, তাহলে দেখতে পাবো সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ, এটা অনেক নারী পড়ে আলহামদুলিল্লাহ। যারা পড়ে না তারা তো পড়েই না। মাশাআল্লাহ, অনেক যারা ইসলাম অনুশাসন মেনে চলে, পর্দা অনুশাসন মেনে চলে, ইসলামী সমস্ত নিয়মকানুন মেনে চলার চেষ্টা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং সামাত শাহরাহা, রমাদানের রোজাও রাখে। পারলে রমাদানের পরে নফল রোজাও রাখে, তারা আমাদের থেকে বেশি রাখে। 2টা গুণ আলহামদুলিল্লাহ ভালো পাওয়া যায় দিনদার নারীদের মধ্যে। কিন্তু আতাআত বা'লাহা, 3 নম্বরে এসে ব্রেক হয়ে যায়। যে নারী 5 ওয়াক্ত নামাজি, যে নারী, যে মা, যে বোন রোজাও রাখে ঠিক মতো, কিন্তু স্বামীর আনুগত্যের ব্যাপারে উদাসীন, স্বামীকে শ্রেষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন এই কথা ভুলে যায়। আল্লাহ নবী বলেছেন, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার আদেশ আমাকে দেওয়া হতো, আদেশ আমি দিতাম, তাহলে প্রত্যেক নারীকে আদেশ দিতাম তার স্বামীর পায়ে সেজদা করতে। যেহেতু আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার উপায় নাই, এই জন্য কোন নারীকে আমি আদেশ দেই নাই সেজদা করার, কিন্তু সেজদা পাওয়ার মতো সম্মান প্রত্যেক নারী তার স্বামীকে দিতে হবে। এখানে এসে 5 ওয়াক্ত নামাজি আর রমজানের রোজা পালনকারী পর্দাবিহীন মা বোনেরা ধরা খেয়ে যায়, স্বামীর সাথে সম্পর্ক ভালো রাখে না। এই জন্য স্বামীর সাথে সম্পর্ক ভালো রাখতে হবে, স্বামীর আনুগত্যতা প্রকাশ করতে হবে। এবং স্বামীর অনুপস্থিতিতে এদেশের তো একটা ব্যাড কালচার হয়ে গেছে। স্বামী পরিবারের জন্য অক্লান্ত পরিশ্রম করে, প্রয়োজনে বাহিরে থাকে, দূর দূরান্তে থাকে, তখন এই মহিলা নিজেকে হেফাজতের পরিবর্তে আমানতের খেয়ানত করে। খোদার কসম, নবীর হাদিস হচ্ছে, যেখানে নারী জান্নাতে যাওয়ার জন্য এত সহজ মাত্র 4টা ফর্মুলা, সেখানে মেরাজের রজনীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামে সবচেয়ে বেশি নারীদের বর্ণনাই দিয়েছেন। বেশিরভাগ জাহান্নামে হবে নারীরা। আর তার প্রধানতম কারণ সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলে আল্লাহর নবী বললেন, একফুরনাল আশির, বেশি নারীরা জাহান্নামে যাওয়ার প্রধানতম কারণ হচ্ছে তারা স্বামীর সাথে রূঢ় আচরণ করে, স্বামীর নাফরমানি করে, স্বামীর সাথে দুরাচরণ করে, আনুগত্যতা প্রকাশ করে না। এই জন্য মা বোনদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, তারা যেন নামাজ, রোজা এবং অন্যান্য আমলের সাথে সাথে এটার প্রতি খেয়াল রাখে। তবে এখানে একটু ব্যতিক্রম রয়েছে। অনেক পুরুষ এমন আছে যারা জালেম, অনেক পুরুষ এমন আছে যারা নারীদের উপর জুলুম করে, সেটা তো হিসাবের বাহিরে, সেটা তো সিরিয়ালের বাহিরে। কিন্তু প্রত্যেক নারীকে শরীয়ত সম্মত গণ্ডিভুক্ত যতক্ষণ তার স্বামী থাকবে ততক্ষণ পর্যন্ত তার স্বামীর আনুগত্য প্রকাশ করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আর
আপনারা যারা নিজেদের সন্তানকে এই উলুমুল কোরআন মাদ্রাসার মতো, ইকরা মহিলা মাদ্রাসার মতো আপনারা যারা নিজের সন্তানকে প্রদান করেছেন এলেম শিখার জন্য, বিশ্বাস করেন আমার ভাই, আল্লাহর এই কোরআনের সত্যতা, আল্লাহর এই কোরআনের সত্যতার মধ্যে তো কোনো ডাউট নাই, কনফিউশন নাই। অতএব আপনিও এটা আত্মস্থ হয়ে যান, আপনার সন্তানকে আপনি মানুষ হওয়ার কাতারেই সারিবদ্ধ করেছেন। আপনি বাবা হিসেবে, গার্জিয়ান হিসেবে, মা হিসেবে আপনি উপযুক্ত দায়িত্ব পালন করছেন। উলুমুল কোরআন শিক্ষাদানে, এলমে ওয়াহি শিক্ষাদানে আপনার সন্তানকে আপনি ন্যস্ত করেছেন। আপনার হীনমন্যতার কোনো সুযোগ নাই, আপনার দুর্বল হওয়ার কোনো সুযোগ নাই। এই সমাজ, এই জাতি, এই আধুনিকতা যদি আমাকে প্রমোট না করে, এই আধুনিকতা যদি আমাকে সাপোর্ট না করে, এই আধুনিকতা যদি আমাকে সম্মান নাও দেয়, তারপরেও আপনি ক্ষণস্থায়ী এই জিন্দিগিতে সম্মান যদি নাও পান, চিরস্থায়ী জিন্দিগিতে আপনি হবেন মহা সম্মানিত। আপনার সন্তান যদি হাফিজ হয়, নবীর হাদিস, কোন সন্তান যদি হাফিজ হয়, তার বাবাকে, তার বাবা মাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এমন মুকুট পরাবেন, যে মুকুটের আলোর কাছে, যে মুকুটের নূরের কাছে সূর্যের আলো হার মানবে। সুবহানাল্লাহ। এজন্য আপনারা যারা সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন, ইলম ওয়াহি শিক্ষাদানে নিযুক্ত করেছেন, তাদেরকে সঠিক জায়গায় দিয়েছেন এবং তাদেরকে বুঝাবেন। বাচ্চারা তো বুঝে না, তাদেরকে বুঝাবেন। আর আপনারা বিরক্ত হবেন না। ফলাফলের চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে হলে নিজেকে গার্জিয়ান হিসেবে অনেকটা ত্যাগ স্বীকার করতে হবে। অনেক সময় বাবারা বিরক্ত হয়ে যায়, মারা বিরক্ত হয়ে যায়, না আর পড়াবো না, না না, আপনাকে অনেক ত্যাগ স্বীকার করতে হবে। আপনার সন্তান উল্টাপাল্টা পড়তে পারে, না পড়তে পারে, সে বুঝে না, তাকে বারবার যেভাবে বুঝাইলে সে বুঝে সেভাবে আপনার বুঝাইতে হবে, সেভাবে আপনার পদক্ষেপ নিতে হবে। বিরক্ত হওয়া যাবে না, নৈরাশ হওয়া যাবে না, আল্লাহর কাছে দোয়া করতে হবে। এবং সন্তান আলেম হওয়ার জন্য, এই কথাটা বলে আমি শেষ করবো ইনশাআল্লাহ, কারণ নামাজের প্রস্তুতি নিতে হবে আপনাদের। সন্তান আলেম হওয়ার জন্য অসংখ্য শর্তের মধ্যে প্রধান শর্ত হচ্ছে আপনার ইনকাম হালাল হতে হবে। আপনি গার্জিয়ানের ইনকাম হালাল হতে হবে। ইনকাম যদি হালাল না হয় এবং আপনি যদি হারাম উপার্জন করেন, সেটা সন্তানকে খাওয়ান, বিশেষ করে যদি সেটা জুলুম হয়, কারো অন্যটা মেরে হয়, অন্যটা আঘাত করে হয়, অন্যটা দখল করে যদি আপনি খাওয়ান, সন্তানকে লালন পালন করেন, ওই সন্তান আর যাই হোক উলুমুল কোরআন ইলম ওয়াহি শিখে আলেম হতে পারবে না। এটা লিখে নেন। এই জন্য আপনারা যারা এই পথে এসেছেন, অন্তত নিজে এতটুকু যাচাই করবেন ইনকাম যেন হালাল হয় এবং কারো উপরে যেন জুলুম না হয়। আপনি দেখাতে পারবেন না কোন আলেমের বাবা কোন মানুষেরটা মেরে খেয়েছে, অন্যেরটা দখল করেছে, জুলুম করেছে, আর তার সন্তান আলেম হয়েছে, পশ্চিম কালেও সম্ভব না। এটা উলুমুল কোরআনের সাথে কন্ট্রাডিকশন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। এবং আমরা যারা এই ইলমের মারকাজের সন্তানদেরকে দিয়েছি, আল্লাহ তাআলা এদেরকে হক্কানি রব্বানি দ্বীনের দাঈ অনেক বড় আলেম হিসেবে কবুল করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।